আসসালামু আলাইকুম। ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে ফেলছেন যে আমরা কোথায় আছি। তো আমরা আছি ১৬১০ সালের পূর্ব পর্যন্ত বাংলার রাজধানী সোনারগাঁওয়ে, যেটিকে আমরা পানাম নগর অথবা পানাম সিটি হিসেবে চিনে থাকি। আপনারা সোনারগাঁও আসলে যদি পানাম সিটিতে ঢুকতে চান বা প্রবেশ করতে চান, তাহলে রবিবার ছাড়া বাকি সব দিন এটা খোলা থাকে। আপনারা এখানে আসলে আপনাদের প্রথমে টিকিট ক্রয় করতে হবে, যার মূল্য দেশি পর্যটকদের জন্য ২০ টাকা, বিদেশিদের জন্য ৩০০ আর সার্কভুক্ত বিদেশিদের জন্য ১০০ টাকা মাত্র। আপনারা এখানে প্রবেশের পরেই প্রথমে একটি ভবন দেখতে পাবেন। যে ভবনটি আপনারা এখন দেখতেছেন, বর্তমানে তারা এই ভবনে তাদের সমস্ত অফিসিয়াল কার্যকলাপ সম্পন্ন করে থাকেন। এটি এখানকার ৩ নম্বর ভবন। আপনারা যদি এই জায়গায় আসতে চান পানাম নগরে, তাহলে আপনাদের ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আসতে হবে। এটি ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এখানকার ভবনগুলো বর্তমানে আর ভিতরে প্রবেশ করা যায় না, কারণ এগুলো অনেক ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলো নির্মাণ করেন ১৩ শতকের রাজা দনুজ মাধব দর্শকদেব। দনুজ মাধব দর্শকদেব ধীরে ধীরে তার শাসন কেন্দ্র এই জায়গায় গড়ে তোলেন। এই অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ১৬১০ সালের পূর্ব পর্যন্ত এটি ছিল বাংলার অন্যতম রাজধানী। সময়ের পরিবর্তিতে সময়কালে বাণিজ্যিক, আবাসিক ও ধর্মীয় স্থাপত্য নির্মিত হয়। এই ভবনগুলোতে অনেকটাই আধুনিকতার ছোঁয়া রয়েছে। এই ভবনগুলো অনেক পুরাতন, যার ফলে এই ভবনের ভিতরে আর প্রবেশ করা যায় না, আর এই ভবনগুলো ভঙ্গুর, অনেক ঝুঁকিপূর্ণ। এইখানে একটি ৬০০ মিটার দৈর্ঘ্য সরু রাস্তার দুই ধারে মোট ৫২টি ভবন রয়েছে। এই সোনারগাঁওয়ের অর্থাৎ এই পানাম নগর অথবা পানাম সিটির পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। বর্তমানে এখানে আপনি আসলে ৫২টি ভবন পাবেন না, কারণ এখানে অনেক ভবনই ধ্বংস হয়ে গেছে। এই ভবনগুলো এখন আর ব্যবহারযোগ্য নয়, তবে এগুলো শুধু এখন দর্শনীয় স্থান ছাড়া, দেখা ছাড়া আর কিছুই করা যায় না। এই ভবনগুলোতে অনেকটাই আধুনিকতার ছোঁয়া রয়েছে, যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই জায়গায় আপনারা আসতে হইলে অবশ্যই রবিবার ছাড়া এবং বাকি সব দিন আসতে পারবেন। আর আপনারা যখন এখানে আসবেন অবশ্যই ১০টার পরে আসবেন। ১০টার আগে পানাম নগরে আপনারা প্রবেশ করতে পারবেন না। পানামনগর থেকে বের হয়ে আপনারা ছোট্ট একটি
মেলার মতো দেখতে পাবেন, যেখানে 10 থেকে 15টি দোকান রয়েছে। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং রুমে সাজিয়ে রাখার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। তবে বাইরের তুলনায় এই জায়গায় অনেক দাম। আপনারা পানাম নগরে আসলে যদি চা খেতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা চা খাবেন না। কেননা এক আঙ্কেলকে আমরা দেখেছি, উনি পুকুরের পানি দিয়ে চা বানায়।